মৌলিকে না জানিয়ে সমস্ত সম্পত্তি বাণী আর অনিরুদ্ধর নামে লিখে দিল পিনাকি। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে তানিয়া তো ব্যালকানির ওপরে নিয়ে এসেছে বাণীকে তারা দেখানোর জন্য। তো এবার তো বাণী তো তারা দেখছে, হঠাৎই দেখা যাচ্ছে যে মৌলি পেছন থেকে হাত বাড়িয়ে বাণীর দিকে আসছে, বাণীকে ওপর থেকে ফেলে দেবে বলে। ওর দিকে দেখা যাচ্ছে যে অনিরুদ্ধ বাড়ির সকলে তো এবার বাণীকে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। অনিরুদ্ধ এবার ঈশানীকে বলছে যে মাসিমণি, বাণী কি রান্নাঘরের দিকে গেছে? ঈশানী তখন বলছে যে না না, আমি তো বাণীকে অনেকক্ষণ ধরে দেখিনি। অনিরুদ্ধ তো এবার শ্যামলীকে জিজ্ঞাসা করছে, শ্যামলী তখন বলছে যে না, আমি তো বাণীকে অনেকক্ষণ ধরে দেখিনি, আর তানিয়াকেও তো পর্যন্ত দেখিনি। অনিরুদ্ধ তখন বলছে যে আমি এখানে অনেককেই আরো দেখতে পারছি না, যেমন মৌলি। অনিরুদ্ধ তো এবার ব্যাপারটা ধরে ফেলেছে। অনিরুদ্ধ মনে মনে বলছে যে না না, এটা তো কাকতালীয় হতে পারে না। ওই মৌলি আমার জামার ওপরে জুসটা ফেলেছিল আমাকে সরানোর জন্য এখান থেকে। অনিরুদ্ধ তো এবার দেখা যাচ্ছে যে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে, বাণী বাণী করে চিৎকার করছে চারিদিকে। এদিকে তো মৌলি এবার যখনই বাণীকে ধাক্কা মেরে ফেলে দিতে যাবে, সঙ্গে সঙ্গে তো মৌলি অনিরুদ্ধর গলার আওয়াজ শুনতে পায়। সঙ্গে সঙ্গে এবার মৌলি নাটক করা শুরু করে দিয়েছে, বাণীর গায়ে হাত দিয়ে বাণীকে সাইডে নিয়ে এসেছে, বলছে এ কি করছো তুমি, কার্নিশের ধারে গেছো কেন? ওরকম ভাবে কি কেউ কার্নিশের ধারে যায় নাকি? ঠিক তখনই তো সেখানে অনিরুদ্ধ ছুটতে ছুটতে চলে আসে। অনিরুদ্ধ তো এসেই বাণীকে বলছে যে বাণী তুমি ঠিক আছো তো? বাণী তো অবাক, বলছে যে হ্যাঁ আমি ঠিক আছি, কিন্তু আপনি এরকম ছটফট করছেন কেন? অনিরুদ্ধ তখন বাণীকে বলছে তা তোমরা এখানে কি করছো? আর মৌলি, মৌলি তুমি এখানে কি করছো? মৌলি তো এবার তোতলাচ্ছে। অনিরুদ্ধ তখন মৌলিকে বলছে যে মৌলি, তুমি বাণীর পেছনে দাঁড়িয়ে ঠিক কি করছিলে? বাণীরও তো এবার সন্দেহ হয়, মৌলিকে বলছে যে তুমি এলে এখানে কি কখন? তানিয়া তখনই অনিরুদ্ধকে বলছে যে বাবা, ওই পান্ডা আর গরিলা আমাকে আর মাকে এখানে নিয়ে এসেছিল, ওরা এখন কোথায় গেল? মৌলি তো এবার কথাটাকে ঘুরিয়ে দেয়, বলছে যে ওসব কথা এখন পরে হবে, আমি না থাকলে এখানে কি হতো এখন তার ঠিক আছে? এই প্রেগনেন্ট অবস্থায় কার্নিশের ধারে কে আসে বলো তো বানি? আমি যদি ঠিক সময় এসে টেনে না ধরতাম তাহলে কি অবস্থা হতো? অনিরুদ্ধ তো সন্দেহ হচ্ছে, বলছে যে ও তাই নাকি, একদম ঠিক কথা। মৌলি তখন বলছে যে মানে? অনিরুদ্ধ তখন বলছে যে মানে এটাই হচ্ছে যে তুমি সব সময় ঠিক জায়গায় ঠিক সময়ে পৌঁছে যাও, তাই না? অন্যদিকে দেখা যাচ্ছে নয়নতারা তো বাণী অনিরুদ্ধকে ডাকাডাকি করছে। বাণী তো সঙ্গে সঙ্গে তানিয়াকে নিয়ে ওখান থেকে চলে যায়। অনিরুদ্ধ এবার যখনই যাবে, মৌলি তো এবার অনিরুদ্ধকে ডাকে। অনিরুদ্ধকে বলছে যে অনিরুদ্ধ, বাণীকে না একটু চোখে চোখে রেখো, কখন কি থেকে কি হয়ে যায়, আজকে তো একটুর জন্য বেঁচে গেল। এই বলেই তো মৌলি মিচকি হেসে ওখান থেকে চলে যায়। অনিরুদ্ধ তো এবার পুরো নিশ্চিত হয়ে গেছে। অনিরুদ্ধ মনে মনে বলছে যে আজকে মৌলি তুমি আমাকে পুরো নিশ্চিত করে দিলে যে তুমি বাণীর কোনো বড়সড় একটা ক্ষতি করতে চাইছো। এরপর বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। নয়নতারা তো বাণীকে ধরে বলছে যে তোকে সকলে এখানে খুঁজছে, তুই কোথায় গিয়েছিলি বলতো, নে এবার তুই কেকটা কেটে ফেল। তানিয়া তখন বলছে যে আজকে তো মায়ের জন্মদিন নয়। নয়নতারা তখন বলছে যে জন্মদিন নয় মানে? এই মানি তুই তো মৃত্যুর মুখ থেকে ফিরে এলি, তাহলে তোর আজকে জন্মদিন নয় কি করে? মৌলি তো এবার নাটক করে করে বলছে যে হ্যাঁ বানি, তুমি তাড়াতাড়ি করে কেকটা কাটো, প্রথমে তুমি কেকটা খাবে, তারপর আমার গ্র্যান্ড মামিকে খাইয়ে দেবে। বানি তখন সরাসরি বলছে যে না, এই কেকটা কাটার আমার কথা না। নয়নতারা তখন বলছে কেন রে? বানি তখন এবার ঈশানীর কাছে গেছে। ঈশানীর কাছে গিয়ে বলছে যে মাও তো অনেক লড়াই করে নিজের জীবন বাঁচিয়ে ফিরে এসেছে, আর তাই মায়ের লড়াইয়ের থেকে আমার লড়াইটা কোনো কিছুই নয়, তাই আজকে যদি কেউ কেকটা কাটে তাহলে সেটা আজকে মাই কাটবে। এই বলেই তো বানি ঈশানীর হাতে ছুরিটা তুলে দিয়েছে। ঈশানী তখন বাণীকে বলছে যে বাণী, আজকে এই অনুষ্ঠানটা পুরোপুরি তোমার উপলক্ষে, তাই আজকে এই কেকটা কাটার অধিকার সম্পূর্ণ তোমার। এবার তো মৌলি নাটক করা শুরু করে দিয়েছে। মৌলি বলছে যে তাতে কি হয়েছে, মম কেকটা কাটবে, তারপর বাণীকে নয় প্রথম বাইটটা খাইয়ে দেবে। অনিরুদ্ধ তো এবার সন্দেহ হয়, বলছে যে বারবার বাণীকে প্রথম কেকটা খাওয়ার জন্য জোর কেন করছে, তার মানে কি কেকে কিছু মেশানো হয়েছে? এদিকে সাথীরও তো সন্দেহ হচ্ছে। সাথী শ্যামলীকে বলছে যে কি ব্যাপার বলো তো দিদি, এর কি নয়নতারা মাসিমার মতন হাওয়া লাগলো নাকি? ও এমন আবভাব করছে যেন বাণী কেকটা না খেলে ও খাওয়া জল সব কিছুই ছেড়ে দেবে। শ্যামলীও তখন রেগে মেগে বলছে যে আরে বেয়ান, এখনো যে কত নকশা দেখা ওর বাকি আছে সেটাই আমি শুধু ভাবছি। এদিকে দেখা যাচ্ছে বানি আর ঈশানী মিলে তো দুজন মিলে একসঙ্গে কেকটা কেটেছে। মৌলি তখন বলছে যে এবার তাহলে বানি প্রথম কেকটা খাবে। অনিরুদ্ধ তো প্রথমেই সন্দেহ হয়েছিল, অনিরুদ্ধ এবার থামায় ওদেরকে, বলছে যে না না, 1 মিনিট, এখন কেকটা প্রথম খাওয়ার অধিকার একজনেরই আছে। সকলে তো এবার অবাক। পিনাকি তখন বলছে যে কার অধিকার আছে? অনিরুদ্ধ তখন সরাসরি বলছে যে কেকটা খাওয়ার অধিকার মৌলির আছে।
আসলে মৌলিও কিন্তু বিষক্রিয়ায় অনেকদিন ধরে হসপিটালে ভর্তি ছিল, আর মাসিমণিকে বাঁচানোর জন্য ওরও তো কার্যকলাপ কম নয়। আর একটু আগে পর্যন্ত ও কিন্তু বাণীকে অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচিয়েছে। তাই কেকের প্রথম টুকরোটা মৌলিকেই খাওয়ানো উচিত। হাতি তো এবার সেটা শুনেই আবার অনিরুদ্ধকে বলছে, এই অ্যাক্সিডেন্ট মানে তুই কি বলছিস কি এসব? অনিরুদ্ধ তখন বলছে যে হ্যাঁ মা। ঈশানী তো এবার বাণীকে বলছে যে বাণী তুমি এখন ঠিক আছো তো? বাণী তখন বলছে যে হ্যাঁ মা আমি ঠিক আছি। এদিকে তো অনিরুদ্ধ মৌলিকে বলছে যে মৌলি তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন, কেকটা খাও, তুমি তো কেকটা খেতে ভালোবাসো। অন্যদিকে দেখা যাচ্ছে বিক্রমদেব সেই সমস্ত কিছু দেখে মনে মনে বলছে যে এদের দিয়ে একটা কাজও হয় না, এরা অন্য লোককে বিপদে ফেলার একদম ওস্তাদ। পানীয় তো এদিকে মনে মনে বলছে যে মিস্টার চ্যাটার্জি আপনি কি কিছু সন্দেহ করছেন? আপনার কথা শুনে তো মনে হচ্ছে সেটাই। মৌলিও তো এদিকে পুরো ঘাবড়ে গেছে। মৌলি মনে মনে বলছে যে অনিরুদ্ধ আমাকে সন্দেহ করছে, না না ওকে কিছুতেই সন্দেহ করতে দেওয়া যাবে না। এদিকে ঈশানী তো এবার বলছে যে ঠিকই তো বলেছে অনিরুদ্ধ, মৌলি মৌলি তুমি কেকটা খাও। তো ঈশানী তো এবার মৌলিকে গিয়ে কেকটা খাওয়ায়। মৌলি তো এবার কেকটা খেয়ে নেয়। অনিরুদ্ধ তখন বলছে যে এবার তাহলে নিশ্চিন্ত। ঈশানী তো এবার এসে বাণীকেও কেক খাওয়াচ্ছে। বাণী তো এবার গিয়ে একের পর এক সকলকে কেক খাওয়াচ্ছে। বাণী শেষমেশ অনিরুদ্ধ কেকটা বাণীকে খাইয়ে দেয়, বাণীও অনিরুদ্ধকে কেকটা খাইয়ে দেয়। এরপর বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। মৌলি তো এবার অনিরুদ্ধর কাছে গেছে, অনিরুদ্ধকে গিয়ে বলছে যে বেশ ভালো কাজ করেছো তুমি, বাণীকে আজকে কি সুন্দর বাঁচিয়ে নিলে। তুমি এইভাবে বাণীকে প্রোটেক্ট করে যাও। আজকে হয়তো কেকে কেউ কিছু মেশায়নি, কিন্তু কি বলা যায় অন্য কিছু ভাবে বাণীকে কেউ ক্ষতি করার চেষ্টা করলো। অনিরুদ্ধ তো এবার মৌলির কথা শুনে পুরো ঘাবড়ে গেছে। এবার বেশ কিছুক্ষণ সময় আবারও কেটে যায়। মৌলি তো এবার বিক্রমদেবের কাছে গেছে, বিক্রমদেবকে গিয়ে বলছে যে পুরো প্ল্যানটাই তো মাঠে মারা গেল। বিক্রমদেব তখন বলছে যে মাথাটা ঠান্ডা রাখো। বিক্রমদেব এবার পকেট থেকে তো নেশার কোনো একটা জিনিস বের করেছে, বের করে মৌলির হাতে দিয়েছে। মৌলি তো এবার অবাক, বলছে যে এটা কি বিক্রমদেব? বিক্রম তখন বলছে যে এটা কোনো বিষ নয়, এটা বাণীর গ্লাসে মিশিয়ে দাও, আর এটা খেয়ে বাণী হাসির পাত্র হয়ে উঠবে সকলের সামনে। মৌলি তখন বলছে যে হ্যাঁ সেটাও তো কম শাস্তির নয়। এই বলি তো মৌলি ওখান থেকে চলে যায়। মৌলি তো এবার চলে যায়, গিয়ে একটা জুসের গ্লাসের মধ্যে ওই নেশার জিনিসটা পুরো ভালো করে মিশিয়ে দেয়, দিয়ে একজন ওয়েটারের হাত দিয়ে বাণীর কাছে পাঠিয়ে দিয়েছে। মৌলি তো এবার দূর থেকে সেটা দেখছে। এদিকে ওয়েটারটা তো বাণীর কাছে গেছে, বাণীকে বলছে যে ম্যাডাম জুস। বাণী তো এবার ওয়েটারের দেওয়া জুসটা নিয়ে নেয়। এবার যখনই খেতে যাবে অনিরুদ্ধ তো সঙ্গে সঙ্গে সেখানে যায়। অনিরুদ্ধ গিয়ে বলছে বাণীকে যে না তুমি এই জুসটা খাবে না, তুমি অন্য জুসটা খাও। তো এবার অনিরুদ্ধ তো এবার অন্য জুসটা বাণীকে দেয়। বাণী তখন বলছে যে কেন, কি হলো? অনিরুদ্ধ তো বাণীকে কিছু না বলে ওয়েটারটাকে বলছে যে আর এই যে জুসটা দেখতে পাচ্ছেন এটা গিয়ে ওই ম্যাডামকে দিয়ে আসুন, মানে মৌলির দিকে দেখিয়ে দিয়েছে। ওয়েটারটা তো এবার মৌলির এই মেশানো সেই জুসটা মৌলিকেই গিয়ে খাইয়ে দেয়। এবার মৌলি তো সেই জুসটা খেয়ে নিয়েছে। এরপর দেখা যাচ্ছে মৌলি তো এবার আস্তে আস্তে করে মাতলামি শুরু করে দিয়েছে, সকলের সঙ্গে গিয়ে পাগলামি করছে। সকলে তো এবার অবাক, বলছে যে মৌলি কি হয়েছে তোমার? মৌলি তো দেখা যাচ্ছে যে ওখানে থাকা একটা গেস্টের মাথা থেকে টুপি খুলে এনে বিক্রমদেবের মাথায় পরিয়ে দিয়েছে। বিক্রমদেবকে বলছে যে এবার তোমাকে পুরো জোকার লাগছে। বিক্রমদেব তো এবার মৌলির ওপর রেগে যায়, বলছে যা শাট আপ, এখান থেকে যাও এখান থেকে। মৌলি তো এবার সুরসুর করে ওখান থেকে কেটে পড়ে। এবার ঈশানীর কাছে গিয়ে মাতলামি করছে। মৌলিতে গিয়ে ঈশানীর কাছে ভুলভাল বকছে, বলছে আমাকে কেউ বোঝে না, শুধুমাত্র আমার মমই বোঝে আমাকে। এই বলেই তো ঈশানীকে শুধু চুমু খাচ্ছে। ঈশানী তো এবার অবাক, মৌলিকে বলছে যে তোমাকে কেউ কিছু খাইয়ে দিয়েছে নাকি তুমি কিছু খেয়েছো? এই পিনাকি তুমি দেখো না। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে এবার কি মৌলির পেট থেকে আস্তে আস্তে সমস্ত সত্যি কথাগুলো কি বেরিয়ে আসতে পারবে? কমেন্টে আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে যাবেন।